আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে শেয়ার করব বাংলাদেশের শীর্ষে রয়েছে যেই 7 থেকে 8টি হসপিটাল, সরকারি হসপিটাল, তা আপনাদের মাঝে তুলে ধরবো। আপনাদেরকে দেখাবো এক সারিবদ্ধভাবে এই 7 থেকে 8টি হসপিটাল একই সঙ্গে রয়েছে। তো চলুন আমার সঙ্গে থাকুন। সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতাল, জাতীয় হৃদরোগ ও ইনস্টিটিউট হাসপাতাল, ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজ ইউরোলজি, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল, 250 বেড টিবি হসপিটাল, যক্ষ্মা সেবা কেন্দ্র, বিনামূল্যে যক্ষ্মার সকল পরীক্ষা চিকিৎসা। প্রথমে চলে আসলাম কলেজ গেট শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটালে। এটি হচ্ছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটাল। তো চলুন মেইন গেটে যাওয়া যাক। আর এটি হচ্ছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মেইন গেট। আর এটি হচ্ছে ফুট ওভার ব্রিজ, কলেজ গেট। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ফুট ওভার ব্রিজ হচ্ছে এটি। এখানে আসলে আপনারা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার দেখাতে পারবেন, তাও মাত্র 10 টাকার বিনিময়ে আপনারা ডাক্তার দেখাতে পারবেন এই হসপিটালে। আর এই সাইডে হচ্ছে পপুলার কলেজ গেট, পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড। তো এখন আমরা চলুন সামনের দিকে চলে যাই আর আমার সামনে দেখলাম যে ওয়েলকাম বাস। ঢাকা শহরে ওয়েলকাম বাস একমাত্র একটি বাস, যেই বাস কিনা প্রত্যেকটা বাস স্টপেজে মাত্র 1 থেকে 2 সেকেন্ড দাঁড়ায় বা 1 মিনিট দাঁড়ায়, বড় হাইস্ট গেলে এর বেশি দাঁড়ায় না। যাত্রী ওঠা নেওয়া এর থেকে আর বেশি দাঁড়ায় না। আপনারা যারা গুলিস্তান মতিঝিলের দিকে যেতে চান তাদের জন্য ওয়েলকাম বাস সবচাইতে বেস্ট হবে। এই বাসটি আমার দেখা মতে আর জানা মতে খুবই কম স্টপেজে দাঁড়ায় এবং যাত্রী ওঠা নামা করতে যা সময় লাগে, আপনাদের সময় শর্ট হলে আপনারা এই বাস দিয়ে সবসময় যাতায়াত করবেন। একটু লেট করে হলেও অন্য বাস থেকে ওয়েট করে হলেও। এই যে আপনাদের চোখের সামনে যে রাস্তাটি বেশি রয়েছে এটি হচ্ছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের রাস্তা। এটা দিয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আপনারা যেতে পারবেন। আর সাথেই দেখতে পাচ্ছেন একটি ভবন, এটি হচ্ছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট। এখন আপনাদের সরাসরি হৃদরোগ ইনস্টিটিউটের সামনে নিয়ে চলে আসলাম। এটি হচ্ছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতাল। এখন আমরা চলে যাব আরও সামনে। এখন আবার ঢাকায় গাড়ি ঘোড়ার চাপ বেড়ে গিয়েছে আস্তে আস্তে। মানুষ গ্রাম থেকে সকলে ঢাকা চলে এসেছে। আর আপনাদেরকে একটা ওয়ার্নিং করে দেয়, আপনারা যারা গ্রাম থেকে আসেন তারা হয়তো অনেকেই জানেন না, শিশু মেলা থেকে শুরু করে কলেজ গেট পর্যন্ত আপনাদের এই সাইডটাতে অনেক চুট থাকে বাসে ওঠার সময়। আপনার ফোন মানিব্যাগ অবশ্যই সাবধানতা অবলম্বন করে তারপরে নিয়ে বাসে উঠবেন। আর বলতে বলতে আমি চলে আসলাম ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজ ইউরোলজি হাসপাতালের সামনে একদম। এই হসপিটালকেই বলা হয় কিডনি হসপিটাল। এই হাসপাতালকে অনেকে কিডনি হাসপাতাল নামে চিনে থাকে। এই সকল হসপিটালগুলো পড়েছে শেরেবাংলা নগর, ঢাকার ভিতর। তাহলে চলেন এখন আরও সামনের দিকে এগিয়ে যাই আর হসপিটালগুলো দেখা যাক, হসপিটালগুলোর অবস্থান জানা যাক, কোথায় কোথায় এই হসপিটালগুলো রয়েছে। একটু সামনে গেলেই দেখতে পারবেন একটি গলি রয়েছে। এই গলিতে 2টি হসপিটালের গেট রয়েছে, একটি কিডনি হসপিটাল আর একটি হচ্ছে মানসিক হসপিটাল। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই হচ্ছে 2টি হসপিটালের গেট একই সাথে। আর এই হসপিটালই হচ্ছে মানসিক হাসপাতাল, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল। এটি হচ্ছে বাংলাদেশের জাতীয়
মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতাল, শেরেবাংলা, ঢাকা। ওই যে সামনে দেখতে পাচ্ছেন পপুলার ডায়াগনস্টিক সেন্টার, এটি হচ্ছে পপুলার এই জায়গার 1 নাম্বার ভবন, আর ওটি হচ্ছে 2 নাম্বার ভবন, যেটি কলেজ গেটে দেখলেন। আর আমি বলতে বলতে চলে আসলাম এখন শিশু মেলার সামনে। এটি হচ্ছে শিশু মেলা, শ্যামলী শিশু মেলা, আর এটি হচ্ছে শিশু মেলা ফুট ওভার ব্রিজ। এই ফুট ওভার ব্রিজ থেকে আমি যে রাস্তাটি এখন দেখাচ্ছি, এই রাস্তায় চলে যাবেন। আরও যে হসপিটালগুলো রয়েছে এই রাস্তায় রয়েছে এই হসপিটালগুলো। এই রাস্তাটি চলে গিয়েছে শিশু মেলা থেকে ডিরেক্ট আগারগাঁও 60 ফিট, এখানে থেকে যাওয়া যায়। ঠিক এখান থেকে একটু সামনে এগিয়ে যাবেন, আর সামনে আসতে দেখবেন যে বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউট রয়েছে। এটি হচ্ছে বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউট। ঠিক এই জায়গা থেকে 1 মিনিট হাঁটলে আপনারা পেয়ে যাবেন পঙ্গু হসপিটাল, বাংলাদেশ পঙ্গু হসপিটাল। ঠিক 1 মিনিট হেঁটে আপনারা চলে আসতে পারবেন পঙ্গু হসপিটালের মেন গেটে। এটি হচ্ছে পঙ্গু হসপিটালের মেন গেট। এই হাসপাতালের এই ঠিক আরেকটি গেট রয়েছে, জাতীয় আর্থোপেডিক হাসপাতাল পুনর্বাসন প্রতিষ্ঠান হচ্ছে এটি, যাকে আমরা সকলে পঙ্গু হসপিটাল নামে চিনে থাকি। আরেকটি কথা, এটি হচ্ছে রাজস্ব খাত ভবনের ঠিক অপোজিট সাইডে এই পঙ্গু হসপিটালটি রয়েছে। পঙ্গু হসপিটালের অপোজিট সাইডে আমি এই মুহূর্তে অবস্থান করছি। আর এটি হচ্ছে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতাল। এটি হচ্ছে অপোজিট সাইডে শিশু মেলার দিকে যেতে। এই যে দেখতে পাচ্ছেন শিশু মেলার দিকে যেতে এই হসপিটালটি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতাল। ঠিক তার সঙ্গে আরেকটি হসপিটাল রয়েছে, এটি হচ্ছে 250 বেড বিশিষ্ট টিবি হসপিটাল। আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করছি। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।